ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আবু তাহা আদনান নামে এক যুবক ইউটিউব ফেসবুকে জিহাদ দাজ্জাল, ইমাম মাহাদি এবং সালাফি উলামাদের নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলো কি সঠিক, দয়া করে জানাবেন। প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তির কথা আপনি উল্লেখ করেছেন, এই ধরনের ভাইটাল বিষয়ে বিশেষ করে দাজ্জাল, জিহাদ, ইমাম মাহদি, এই ধরনের বড় ইস্যুগুলোতে বক্তব্য দেওয়ার মতো এই প্রজ্ঞা এবং জ্ঞান তার আছে কিনা এটা সন্দেহজনক। এই বিষয়গুলো অত্যন্ত তাহকিকি বিষয়, যেগুলো ইলমের গভীর পর্যন্ত কেউ যদি না পৌঁছেন তিনি এই তাহকিক সম্পর্কে জ্ঞান লাভ করবেন না। দাজ্জাল এই বিষয়ে যারা অতিমাত্রায় গবেষণা করেছে তাদের অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। মাহাদি সম্পর্কে যারা বেশি পর্যালোচনা করতে গিয়েছে তারা সবাই মাহাদিকে অস্বীকারই করেছে, মাহাদির হাদিসগুলোকেই অস্বীকার করেছে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আসলে সত্যিকার জ্ঞানের যদি অভাব থাকে তাহলে কোনো ব্যক্তি উচিত নয় এগুলো সম্পর্কে বক্তব্য দেয়া। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দাজ্জাল সম্পর্কে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য নয়, এগুলো হচ্ছে একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন, একটি হিডেন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন। এ সম্পর্কে আপনাদের যাদের জ্ঞান আছে, যারা ইউটিউব এবং বিশ্বের আন্তর্জাতিক যে চ্যানেলগুলো আছে এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা জানার কথা। একটা গোপন সংগঠন রয়েছে, যে গোপন সংগঠনের এজেন্ডাই হচ্ছে মানে দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো হাদিসের মধ্যে দিয়েছেন সেগুলোকে অস্বীকার করে দাজ্জালের নতুন একটা ব্যাখ্যা তৈরি করা, আর সেটাই প্রচার করতেছে আমাদের এই সমাজের কিছু সংখ্যক সো কল্ড আলেম, যাদেরকে লোকেরা স্কলার মনে করে থাকে। আসলে স্কলারে কিছুই না, ভালো করে হয়তো দু তিনটা হাদিসের তাহকিক সম্পর্কে জ্ঞান নেই। এই ধরনের লোকেরাই এই বিভ্রান্তিকর বক্তব্য সমাজের মধ্যে দিয়ে যাচ্ছেন। দাজ্জাল এই হাদিসগুলোর প্রকৃত তাহকিক মানে যাদের কাছে নেই, এগুলোর উপর আমাদের তাহকিক আলোচনা আছে ইউটিউবের মধ্যে, আপনারা পেয়ে যাবেন। প্রকৃত তাহকিক যাদের নেই তারাই এই ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। তাদের এই বক্তব্যগুলো সবগুলোই, এটা ইহুদিদের একটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেল থেকে প্রকাশিত, আপনারা পেয়ে যাবেন। ভালো করে আপনারা ঘাটাঘাটি করলে দেখবেন যে কোন চ্যানেল থেকে এই কথাগুলো আসতেছে। এগুলো একটা হিডেন এজেন্ডা বিভিন্ন গ্রুপের, এই এজেন্ডাগুলো দিয়েই তারা স্টাবলিশ করতে চায় যে দাজ্জাল খুব তাড়াতাড়ি এসে যাবে। এখানে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, আমি বক্তব্য দিতে পারবো না, তাহলে আজকে 1 ঘন্টার আলোচনা রয়েছে। আমি বলেছি যে একটা প্রশ্নের উত্তর দিব, কিন্তু আপনারা এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তরই 1 ঘন্টার প্রয়োজন। বুঝতে পেরেছেন কিনা? কারণ ইহুদিদের তেলমুদের মধ্যে কথা লেখা আছে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, মাসিহা আসবে, এবং মাসিহ হচ্ছে তাদের কাছে দাজ্জাল, তাদের কাছে দাজ্জাল ওই জায়গাতেই আসবে, যেটার নাম হচ্ছে হাররে মাজেদ্দুন। তাদের কিতাবের মধ্যে লেখা আছে ওই হাররে মাজেদ্দুন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এখন বর্তমানে ইসরায়েলের মধ্যে পড়েছে। ফলে ইহুদিরা এটাকে প্রচার করতেছে এবং ইহুদিদের এজেন্ডা এই ব্যক্তিরা বাস্তবায়ন করতেছে। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে এদের সামান্যতম কোনো সম্পর্ক নেই, আর এদের ওই প্রজ্ঞাও নেই যে তারা কোনটা ইহুদির বক্তব্য কোনটা ইসলামের বক্তব্য। আপনি কি ওয়েবসাইটে গেলে আপনি কি বুঝতে পারবেন কোনটা ইহুদিদের ওয়েবসাইট, কোনটা মুসলিমদের ওয়েবসাইট, কোনটা শিয়াদের ওয়েবসাইট, কোনটা কোরআনী ফিরকার ওয়েবসাইট, কোনটা কাদিয়ানীর ওয়েবসাইট, কোনটা মুতাজিলাদের ওয়েবসাইট, কোনটা আকলানির ওয়েবসাইট, কোনটা মুসলিম নামে মূলত ইহুদিরা ওয়েবসাইট করে দিয়েছে সেই ওয়েবসাইট? এটা কি পার্থক্য করতে পারবেন? অনেক কঠিন, এত সহজ না, এত সহজ না। কোরআন হাদিস দিয়ে সবাই বক্তব্য দিবে, কিন্তু এই পথভ্রষ্ট বক্তব্য একটা হিডেন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। একই বক্তব্য মাহদি সম্পর্কে। মাহদি বলতে ইমাম মাহদি, এটা শিয়াদের আকিদা, ইসলামী আকিদা নয়। ইমাম মাহদি শিয়াদের আকিদা। তিনি হচ্ছেন একজন আমির হবেন, তিনি একজন শাসক হবেন। মাহদি হচ্ছে তার সিফত, মানে তিনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবেন। কিন্তু মাহদি মানে মুহতাদি, তিনি হেদায়েত লাভ করবেন, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবেন। আর তার সুনির্দিষ্ট পরিচয় মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তিনি
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু বংশধর হবেন, তার নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, আর কি জানছেন? সুতরাং এই ধরনের বক্তব্যগুলো এখন যারা দিচ্ছে, এদের কারো জানা নেই যে মাহাদি এবং দাজ্জাল বের করার দায়িত্ব আমাদের না, এটা সতর্ক করা হয়েছে আমাদের, এটা বের করে নিয়ে আসার দায়িত্ব, এ নিয়ে গবেষণা করার দায়িত্ব, অথবা এদেরকে বের করে নিয়ে আসা এই কাজ আমাদের নয়। সুতরাং এই মাসআলা একেবারেই ভুল, বিভ্রান্তি, এই মাসআলা একেবারেই ভুল। সালেফি আলেমদেরকে যারা গালিগালাজ করে থাকে, ইমাম আবু মুহাম্মদ বাবাহরি রহমতুল্লাহ কিতাবুস শারহুস সুন্নাহর মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, সেই হচ্ছে প্রকৃত পথভ্রষ্ট। যদি এই পৃথিবীর মধ্যে কোনো পথভ্রষ্ট ব্যক্তি দেখা না যায়, ওই ব্যক্তি যথেষ্ট যেই সালাফি আলেমদেরকে গালিগালাজ করে। কারণ সালাফদের একমাত্র মুক্তাদা হচ্ছে, একমাত্র অনুসরণীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ নেই। মাঝখানে কোনো ইমাম নেই, মাঝখানে সবার ইমাম আছে, বুঝতে পেরেছেন কিনা? আপনি যেই গোষ্ঠীর অনুসরণ করেন তাদের একজন ইমাম পেয়ে যাবেন, কিন্তু সালাফ যারা সালাফে সালেহীন অনুসরণ করে থাকে তাদের ইমাম হচ্ছেন একমাত্র কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সালাফদেরকে যারা গালিগালাজ করে, সালাফদের সম্পর্কে কটূক্তি করে থাকে, তারা যে পথভ্রষ্ট এর জন্য আর দলিলের প্রয়োজন নেই, এটাই দলিল। তারা যে পথভ্রষ্ট এর জন্য আলাদা ভিন্ন কোনো দলিলের প্রয়োজন নেই, এটাই একমাত্র দলিল। সালাফদের ইজতিহাদের মাসআলার মধ্যে দ্বিমত হতে পারে, কিন্তু মানহাজের মধ্যে এবং উসুলের মধ্যে, মূলনীতির মধ্যে কোনো ধরনের পার্থক্য সালাফদের মধ্যে নেই, সালাফদের মধ্যে নেই। সুতরাং এই আলেম যদি সালফি সালেহীনের অথবা সালাফি আলেমদের যারা সত্যিকার সহি মানহাজের অনুসারী, এই যুগে কারা সালাফি আলেম অথবা সালাফির মানহাজের অনুসরণ করে থাকেন, এটা একেবারেই পরিচিত। এই ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন, তাহলে বুঝতে আর বাকি নেই এর চেয়ে পথভ্রষ্ট, এর চেয়ে নর্দমার কীট আর পৃথিবীতে কেউ নেই। কারণ এই হচ্ছে সবচেয়ে হেদায়েত থেকে মাহরুম ব্যক্তি।